আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সারা বাংলা সারা পৃথিবীর লোক জেনে গিয়েছে। এই নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। এখন কথা যারা আমরা বলি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইস্যুজ নিয়ে বলি, কথা বলতে যেয়ে দেখা যায় কম্পেয়ার করতে যেয়ে যে এটা আছে ওটা ভালো ছিল, ওটা আছে এটা ভালো হয়েছে, সেই সময় যদি নাম উল্লেখ করে ফেলি তাহলে কি আমাদের কারাগারে যেতে হবে, গ্রেপ্তার হতে হবে? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলে, ফেসবুকে যারা পোস্ট দেবে, কথা বলবে, ইভেন ইফ যারা পক্ষে কমেন্ট করবে তাদেরকেও গ্রেপ্তার করা যাবে, গ্রেপ্তার করা হবে। তো এখন আমার আত্মীয় যদি আওয়ামী লীগ করে, তার সাথে আমি কমিউনিকেট করলে কি আমাকে গ্রেপ্তার করা হবে? বা একজন দেখা যায় বিএনপি করে, সে তার আত্মীয়তা আছে আওয়ামী লীগের সাথে, তাহলে তাকে কি গ্রেপ্তার করা হবে? যেমন আপনার ব্যারিস্টার পার্থ, তো ওর শ্বশুরবাড়ির লোক সব তো আওয়ামী লীগ, তাহলে এখন ব্যারিস্টার পার্থকে কি গ্রেপ্তার করা হবে? এমন কোনো বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যার আত্মীয় স্বজন আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যার আত্মীয়তা নেই? এমন করে আত্মীয় বাংলাদেশের লোকজন আছে, তাকে কি গ্রেপ্তার করা হবে? তারপরে এতদিন আওয়ামী লীগালারা মিছিল মিটিং করলেও তাদের গ্রেপ্তার করা যায়নি। নিবন্ধন বা নিষিদ্ধ ঘোষণার পর নিবন্ধন বাতিল, এখন তাদেরকে গ্রেপ্তার করা যাবে। অর্থাৎ আগে আওয়ামী লীগ করতে, এখন করে না, তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে? এখন কেউ যদি মানে গোপন বৈঠক মিটিং করে, তাকে গ্রেপ্তার করা যাবে। এটা সরকারের প্রেস ব্রিফিং থেকে এটা বলা হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার কাছে যেটা, যে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম যারা আওয়ামী লীগ নিয়ে কথা বলবে, আওয়ামী লীগের পক্ষে ছাপাই গাবে, আওয়ামী লীগের পক্ষে পোস্ট দিবে, এবং এগুলোতে যারা কমেন্ট করবে বা আওয়ামী লীগের পক্ষে যারা কমেন্ট করবে তাদেরকেও গ্রেপ্তার করা হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। পাশাপাশি বাংলাদেশের বাইরে অবস্থানরত যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইউটিউব প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথাবার্তা বলেন, তাদেরকেও তাদের বিরুদ্ধেও সাইবার সিকিউরিটি অ্যাক্টে পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের নামে মামলা টুকে রাখা হবে। কোনো সময় যদি তারা দেশে আসে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। একেবারে 16 আনা পোয়া 12 পূর্ণ হয়ে গেল। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বললেই অ্যাকশান টু অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ মানে নিষিদ্ধ, একেবারে কোনো সাউন্ড হবে না এর পক্ষে। এখন কথা হলো পক্ষে নাই না বললাম বিপক্ষে বললেও কি ঝামেলা। এখন বর্তমান পরিবেশ পরিস্থিতির যা সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলতে যে যদি এক্সাম্পল টানা হয়, মানে তখনও কি গ্রেপ্তার করা হবে? এগুলো খুব জানতে মন চাচ্ছে। কারণ চরম আকারের একটা বিপর্যয় পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের উদ্ভূত হতে যাচ্ছে। এর আগেও আপনার জামাত আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল, কিন্তু এত স্ট্রিক্ট মানে ফরবিডেন বা এত স্ট্রিক্ট প্রোহিবিটেড রিজিয়ন বা এত স্ট্রিক্টলি প্রোহিবিটেড সাবজেক্ট আর ম্যাটারগুলোকে সামনে নিয়ে আসা হয়নি। কিন্তু এক্ষেত্রে দেখলাম চরম অবস্থা। এখন আল্লাহ জানে কখন কি ফাঁক ফুক দিয়ে দুটো একটা কথা বের হয়ে যায়, তখন না আবার জেলে যাইতে হয়। অবশ্য হাজিরা মাঝে মাঝে দেওয়া লাগে, কোনো সমস্যা নাই। হাজিরা দিতাম, এখন দেখা যায় একটু কথাবার্তা বললে হয়তো বা আর হাজিরা না, ডাইরেক্ট জেলে বসে 2-1 মাস জেল খেটে বাড়ি আসতে হবে, বা 2-5 বছর জেল খেটে বাড়ি আসতে হবে, আর কি পরিবেশ পরিস্থিতি। যাক, আল্লাহ তাআলা কপালে কী রাখছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।